যদি আমি বলি গরুর মাংসের প্লেটকেও সাইড করে রাখতে পারবে এমন একটি ডিশ আছে, আপনারা কি জানেন সেই ডিশটা কি? আমি বলতে চাচ্ছি সুরি শুটকি ভুনার কথা। জানি না কার কাছে কেমন, আমার তো ভীষণ পছন্দ। আসসালামু আলাইকুম সকলকে, হোম ফ্লেম বাই রাবিয়াতে সকলকে আমন্ত্রণ। নতুন রাঁধুনিদের জন্য একদম সহজ উপায়ে সুরি শুটকি ভুনা দেখাতে যাচ্ছি। এখানে একটি বড় সাইজের সুরি শুটকি আমি ছোট ছোট করে কেটে নিব। ছোট করে নিলে সুরি শুটকিটি খেতে ভালো লাগে এবং সিদ্ধ ভালোভাবে হয়। এবারে গরম পানি দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর সুই শুটকিটাকে ভালো করে কচলে কচলে ধুয়ে নিব, কারণ সুই শুটকিতে অনেক ময়লা থেকে থাকে। এই পানিটা দেখতেই পাচ্ছেন কিরকম ঘোলা হয়ে যাচ্ছে। ভালো করে কচলে ধুয়ে নেবেন। গরম পানির পর আবার ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধুয়ে নেবেন। বাজারে যে কোনো শুটকি অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন, কারণ শুটকিটা অনেক ধরনের শুকানোর জন্য অনেক ধরনের কেমিক্যাল ইউজ করা হয়ে থাকে। ধোয়ার পর শুটকিটা ঠিক এরকম হয়ে যাবে। এইবারে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কেটে ও রসুন কেটে। পেঁয়াজ নিয়ে নিব আমি 6টার মতো। ছোট সাইজের বলে আমি 6টা নিয়েছি, বড় সাইজের হলে আপনারা 2টা নিতে পারেন। এবং সুই শুটকিতে পর্যাপ্ত পরিমাণে রসুন লাগে। রসুন আর পেঁয়াজের পরিমাণটা সমান হলেই সুই শুটকির স্বাদটা একদম অসাধারণ হয়। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচি ভাজার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। আপনারাও পেঁয়াজের সাথে লবণটা ভাজার চেষ্টা করবেন, এতে করে পেঁয়াজটা জলদি ভাজা হয়। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে আসলে, হাফ ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিব রসুন কুচি। একসাথে দিবেন না, এতে করে রসুনটা আগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একসাথে ভালো করে ভাজার পর এখানে আমি দিয়ে দিব সুরি শুটকি। পেঁয়াজ আর রসুনটা যখন এইরকম ভাজা ভাজা হয়ে যাবে, তারপরেই শুটকিটা দিবেন। শুটকিটা দিয়ে আবার একসাথে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেবেন। এই সময় ফ্লেমটা একদমই লো রাখবেন। ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব মশলা। মশলা বলতে এখানে লাগবে শুধু হলুদ আর মরিচের গুঁড়া। একটু পানি দিয়ে তারপরে আমি 1/2 চা চামচ হলুদ ও 2 চা চামচের একটু বেশি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। এবার ভালো করে কষিয়ে নেবার পালা। এই সময় কিন্তু আপনারা একদমই ফাঁকিবাজি করবেন না, একটু সময় নিয়ে কষিয়ে নেবেন লো ফ্লেমে। এই যে যখন এরকম হয়ে যাবে, তারপর আমি সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পানি। পানি খুব বেশি দরকার নেই, 1 বাটি পরিমাণ দিলেই হবে। এবারে পানি দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রান্না করতে হবে। মাঝে মধ্যে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিবেন, না হয় কিন্তু নিচের অংশটা অনেক সময় লেগে যেতে পারে। আর চুলার ফ্লেমটা এই সময় মিডিয়াম রাখবেন। একটু সময় নিয়ে সুই শুটকিটা ভুনা করলে একদমই সেরা স্বাদটা পাবেন, যেই স্বাদটার কথা আমি বারবার বলছি। অনেকেই সুই শুটকি অনেক বেশি পছন্দ করে থাকেন, কিন্তু প্রপার রান্নার কারণে আসল যে স্বাদটা সেটা মিস করে থাকেন। তো এইভাবেই রান্না করার চেষ্টা করবেন। এখানে আর কোনো বাড়তি মশলা, ধনিয়া পাতা কিছুর প্রয়োজন নেই। শুধুমাত্র হলুদ আর মরিচের গুঁড়া, রসুন পেঁয়াজ দিয়েই আপনারা মজার একটি সুই শুটকি ভুনা পেতে পারেন। এইরকম পর্যায়ে চলে আসলে ঢাকনাটা একদম তুলে রাখবেন, আর দিবেন না ঢাকনা। বারবার নেড়ে চেড়ে রান্না করে নেবেন, কারণ এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টাতে বারবার নাড়াচাড়ার মাধ্যমে যদি আপনারা রান্না করেন, রান্নাটা একদম পারফেক্ট হবে। এই তো আমার রান্না একদম শেষ। এবার পরিবেশনের পালা। গরম ভাতের সাথে খেয়ে নেবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার মুখে রুচি না থাকলে আপনি 2 প্লেট ভাত এই শুটকি ভুনা দিয়ে খেতে পারবেন। এরকম আরো মজার মজার রেসিপি পেতে হলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।